এর মধ্যে আব্দুল হালিম, ওই আব্দুল হালিম নামের আব্দুল হালিম বাহিনীর প্রধান আব্দুল হালিমের হইও ক্যাম্প অশান্ত করিবার কৌশল আর নবীর্য। তুই নবী সঙ্গের ঘর ভাঙ্গ, নবী সঙ্গ যদি তোমার ঘর ভাঙি বললা ইতে পয়সা খরচ করে আর কান করে, তোমার যদি ইতে গুলি করে, তুমি যদি তার গুলি করো, দলীয় ভাবে আরসা আরসুরের মাঝে, আরসু আরসারের মাঝে, অথবা নবী হোসেন গ্রুপ আরসারের মাঝে এন্না ঘটনা বিগত 9 মাস ভিতরে ঘটে বলি হইলে চলে। এন অবস্থার মধ্যে ক্যাম্পরে অশান্ত করিবার লাই অজ্ঞা দল উঠে ইতারা স্যার ক্যাম্পরে অশান্তি তৈরি করে দিবার লাই, আর অজ্ঞা স্যার ক্যাম্পরে শান্তি করিবার লাই। আর হইয়া যাই ক্যাম্পরে যারা অশান্তি করতে স্যার ইতারারে সবসময় আইনের আওতার আনন্দর হার এডে কিয়া স্যার সুন্দরভাবে রোহিঙ্গল নিজ দেশে ফেরত যোগ, আর কিয়া স্যার রোহিঙ্গল ফেরত নযোগ। এনজিও স্যার ইতারারে ব্যবসা করুন। আর রোহিঙ্গা ক্যাম্প বিগত সময়ে খুব ঠান্ডা, সত্য গান সত্য হওয়া বলিব, হালারে হালা হওয়া বলিব। নবী হোসেন কিন্তু জিয়ালত্ব বাইরে হওয়ার পরে ক্যাম্পের মাঝে অশান্তি অরাজ্যকতা ন করে, মারামারি হানাহানি ন করে, একখান পরিবেশ ফিরিয়ে। এখন এমত অবস্থা আরা দেখি গত পরশু দিন নবী হোসেনের ঘর গান বাঁধ দিয়ে ইবা কিন্তু প্রশাসনে বাইকে দেন রোহিঙ্গা হলর আর হদগুণ রোহিঙ্গা হলে রোহিঙ্গার ঘর বাঙাই এলে। বাংলাদেশের প্রশাসন যারা ক্যাম্পত চাকরি করে ইতারা কিন্তু রীতিমতো হিমশিম হার হতা বিশ্বাস করিব। অজ্ঞ রোহিঙ্গা আরোগ্য রোহিঙ্গার বিরুদ্ধে লাগাই দে, আরোগ্য রোহিঙ্গা আরোগ্য রোহিঙ্গার বিরুদ্ধে লাগাই দে। এভাবে যে আব্দুল হালিম গুরু আব্দুল হালিম নবী হোসেনের ঘরে হাজ করছে। এখন নবী হোসেন আব্দুল হালিম লই আলাদা হয়ে গিয়ে তখন নবী হোসেনের ঘর গান আব্দুল হালিম নানান কলা কৌশল দি হানবাড়ি করি প্রশাসনের হই তার ঘর গান বাঙাই। ইতে এক সময়ের স্মাগলার আসছে, কিন্তু এখন স্মাগলার নয়, এবং বর্তমানে ইতে হানাহানি মারামারি কোনাকুনি টোটালি 8-9 মাসের মধ্যে নাই। এর আগে আসছিল যার অপরাধী অসংখ্য জিওভাইতে অসংখ্যবার এটার অসংখ্য টিও গিয়ে, কিন্তু আব্দুল হালিম এই যে অল্প সময় আর ইনভেস্টিগেশন উড়িয়েছে, আব্দুল হালিম এবং নবী হোসেন দুজনে একসাথে হই তারা গ্রুপিং করি আধিপত্য বিস্তার করেছে। আজিয়া এই আব্দুল হালিম নবী হোসেনের ঘর গান বাঙ্গাই এখন ক্যাম্পের পরিবেশ কি ঠান্ডা করছে নাকি গরম করছে দে? ক্যাম্পের পরিবেশ উগ্র দল ক্যাম্পের পরিবেশের ঠান্ডা করেন। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারাও সাথ দেয় ক্যাম্পার নিরাপত্তা ঠান্ডা তো খানাখানি মারামারি ক্যাম্পত নোক, এবং ক্যাম্পর মানুষজন যাতে তারা অধিকার লই ইতারা নিজের রাষ্ট্র জাগিত পারে, সেফটি সিকিউরিটি জাগিত পারে, সেফ জুন জাগিত পারে, নয়তোবা ইতারা রাষ্ট্র ইতারা যেভাবে চাই তারা যাইবই। এভাবে আর বাংলাদেশের প্রশাসনের চাওয়া পাওয়া। কিন্তু এই রোহিঙ্গা হল কিছু ইহুদি খ্রিস্টানের দালাল রোহিঙ্গার মাঝখানে হাজ করেন, এডে মগবাগির দালাল হাজ করেন, এডে মিয়ানমারের দালাল হাজ করেন, যারা একে অপরের লোক হইতে বাজাই দি ক্যাম্মান অশান্ত বিত্তচার। এর মধ্যে আব্দুল হালিম, ওই আব্দুল হালিম নামের আব্দুল হালিম বাহিনীর প্রধান আব্দুল হালিমের হইও ক্যাম্প অশান্ত করিবার কৌশল আর নবীর্য। তুই নবী হোসেনের ঘর ভাঙ্গ, নবী হোসেন যদি তোমার ঘর ভাঙি বললা ইতে পয়সা খরচ করে আর কান করে, তোমার যদি ইতে গুলি করে, তুমি যদি তার গুলি করো, ক্যাম্পত আবারও অশান্ত পরিবেশ তৈরি হইব। আর নসার ক্যাম্পত কোনো অশান্ত পরিবেশ তৈরি করিব নাই। ইয়ান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এ রাষ্ট্র তোমরা এডে আধিপত্য বিস্তার করিবার সুযোগ সময় তোমারা দেওয়া যাইব। ইয়ান আধিপত্য বিস্তার করার জায়গা নয়, তোমারা নিজেরা দেশত যাওয়া বই, এড়ে যাই যুদ্ধ করা বই, এড়ে যাই প্রয়োজনে নিজের দেশ লওয়া বই। তোমার তো অধিকার আছে, তোমার হক আছে, তোমার বাবদ দিন না জায়গা যারা হারি লইয়ে তারা তো তোমার উদ্ধার করা বই। কিন্তু ক্যাম্প অশান্ত নগরিবা, ক্যাম্পত যে অশান্তির পরিবেশ তুই তৈরি করতেছ ইয়ানোর দ্বারা অশান্তর, কিন্তু প্রশাসন যথেষ্ট চেষ্টা করে ক্যাম্পরে শান্ত রাখি বললাই। তোমারা ইয়ানোর মধ্যে একমত থাকো, অশান্ত নবীর্য নিজের দেশত যাইবর আগ্রহ তৈরি করো। ধন্যবাদ ব্যাগুণরে। আবারও ওনার সামনে অন্য ভিডিও লই হাজির হইম। আয় অনারারে ভাই মাহুল আলম দিনার।